প্রধানমন্ত্রী হওয়ার জন্য বারবার দল বদল করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার কি তাহলে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে নীতিশ কুমারের? তাহলে কি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার? কারণ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেই এনডিএর মধ্যে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেঙ্গানার টিডিপি দলের প্রধান চন্দ্রবাবু নাইডু। নীতিশ কুমার কিছুদিন আগেই আইএনডিএ জোট ছেড়ে তিনি এনডিএতে যোগদান করেছেন। এখন ইন্ডি জোট যদি নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করার অফার দেন, তাহলে নীতিশ কুমার নিশ্চিত এনডিএ ছেড়ে বাইরে বেরিয়ে আসবেন, আবারও তিনি আইএনডি জোটে যোগদান করবেন। সেক্ষেত্রে মোদিকে অবশ্যই তেলেঙ্গানার টিডিপির ওপর ভরসা করতে হবে, অর্থাৎ টিডিপি যিনি প্রধান চন্দ্রবাবু নাইডু তার ওপর ভরসা করতে হবে। চন্দ্রবাবু যে বিশ্বস্ত লোক, ইতিহাস কিন্তু তা বলছে না। কারণ এই চন্দ্রবাবু এর আগে কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। এখন ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস যদি চন্দ্রবাবু নাইডুকে ভালো কিছু অফার করে, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এনডিএ থেকে বাইরে বেরিয়ে আবারও ইন্ডি জোটে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়া হবে না নরেন্দ্র মোদীর। বর্তমানে ভারতবর্ষের রাজনীতিতে কিংমেকার হয়ে উঠেছেন এই দুই মুখ। এখন মোদীকে যদি প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে এই দুই মুখের ওপরই ভরসা করতে হবে। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।